বন্দ্যোপাধ্যায় 37 নম্বরে সিকোয়েন্স অনুযায়ী মামলা রয়েছে, মানে আর কিছু সময় লাগতে পারে সেই মামলার শুনানি শুরু হতে। সেই সব আপডেট তো আমরা দেব, কিন্তু প্রশ্ন উঠছে এই যে দেশের ইতিহাসে প্রথমবার এ ধরনের ঘটনা না, আজ থেকে প্রায় 30 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল দুটো ঘটনায় আইনজীবীর ভূমিকায়, কিন্তু একজন সিটিং সিএম, একজন সিটিং চিফ মিনিস্টার, তিনি সওয়াল করছেন সাধারণ মানুষের হয়ে লড়াই করবেন এসআইআর নিয়ে। এর আগে বহুবার তিনি বলেছেন এবং আজ সেই দিন যা দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন, কিন্তু এই ঘটনা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, তার কারণ এটা যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কোন কোন কারণগুলো রয়েছে এর পিছনে, আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। আবির, কিছুক্ষণ আগে আমরা কথা বলতে গিয়ে বলছিলাম আসলে এর মধ্যে দিয়ে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষের উপর স্নায়ুযুদ্ধের লড়াই শুরু করে দিয়েছে হচ্ছে তৃণমূল, এবং তারা যেভাবে মানসিক চাপ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাতে রাজনৈতিক ভাবে বিরোধী রাজনৈতিক দল যখন কথা বলতে চাইবে তখন আজকের দিনের এই ছবিটি তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে ব্যবহার করবেন। প্রথমত তারা দেখাবেন যে যেক্ষেত্রে আইনি লড়াই যেখানে চলছে তারই মাঝে খুব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মামলা করেছেন, তিনি সুপ্রিম কোর্টে পৌঁছেছেন, জবাবে তিনি অংশগ্রহণ একেবারে আবিরের কাছে পরবর্তীতে আবারও আসবো, কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো বক্তব্যও রয়েছে, আমরা একটু নজর রাখবো, সেদিকেও একটু নজর রাখবো অবশ্যই। আজকে এই ঘটনায় যেরকম আপডেট দেবো সেরকম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনআরসির থেকেও ভয়ঙ্কর এসআইআর, দিল্লিতে দাঁড়িয়ে কমিশনকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআরে এখনো 150 জনের প্রাণ চলে গেছে বলে অভিযোগ, রাজ্যের অফিসারদের হুমকি দেওয়ারও অভিযোগ মুখ্যমন্ত্রী। The mismanagement is going on. The micro observer became the supreme, and state officials, they don't have any trust about the state official. Every day they are sitting and WhatsApp election commission writing, no, it is only WhatsApp message and all misleading information, illegal information, forceful information, resulting in which more than 150 already died. It is more than NRC committed suicide, stroke, and so many hospitalized now also. বঙ্গ দখলের সম্প্রীতি নষ্টের চক্রান্তের অভিযোগ, ভোটে হেরে বারবার টার্গেট বাংলা, বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। Bengal minority is highest in population. It is not now, since independence, 33%. So can you tell us that 33%'s name should be deleted and they cannot take part in our social work? They cannot take part for the society? They cannot get the ration card? We do everything for every kid, every caste, every kid, every religion. We celebrate Durga Puja, Ramadan I go. Then why they are raising their fingers only for Bengal? Because Bengal they cannot fight politically. They cannot fight democratically. That's why only Bengal is targeted. It is our objection. If I wish, I should have go to the road with these people and to bring lakhs of people to show it for agitational program. But we cooperated with the election commission.